এক দশকের ব্যবধানে চামড়াজাত পণ্যের দর বাড়লেও কাঁচা চামড়ার দাম নেমেছে অর্ধেকে। মূলত ট্যানারিগুলোর লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG'র আন্তর্জাতিক সনদ না থাকায় ক্রেতা পাচ্ছেন না উদ্যোক্তারা, যার প্রভাবে চামড়ার দরের এমন পড়তি দশা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। এবারের ঈদুল আজহায় প্রায় ৮০ থেকে ৮৫ লাখের মতো পশু কোরবানি হয়েছে দেশে। সেসব চামড়া মৌসুমী ব্যবসায়ী, এতিমখানা কিংবা মাদ্রাসা কর্তৃপক্ষ বিক্রি করেছেন ৪০০ থেকে ৭৫০ টাকা দরে। ক্রেতা কম থাকায় ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। কোম্পানির লোক এবার ট্যানারি থেকে আসে না, মাত্র একজন আসছে। আমরা যে দাম ধরেন আপনার জিনিসটা কিনছি ওই দামে কিন্তু ভাই আমরা মালের দামটা পাই না ভাই। মৌসুমী ব্যবসায়ীদের ক্রেতা মূলত পোস্তার আড়তদাররা। তাদের দাবি, ট্যানারি মালিকদের কাছ থেকে গত কয়েক বছরের টাকা না পাওয়ায় ব্যবসায়ীর সংখ্যা কমেছে। সেই সাথে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অর্থের যোগানও কমেছে, যার প্রভাব পড়েছে চামড়ার দামে। শুধু চামড়ার লিঙ্কে টাকা আসে না চামড়ার ব্যবসায়ী থেকে, বাইরের লিঙ্ক থেকেও এখানে অ্যাডিশনাল টাকাগুলো যোগ হইতো। ওই লোকগুলো না থাকার কারণেও কিন্তু একটা প্রভাব বিস্তার হয়েছে এখানে। ইন্টারিয়াম গভর্নমেন্টের পিরিয়ডে যারা ব্যবসা পরিচালনা করতেছে তারাও সঠিকভাবে স্টেবল গভর্নমেন্ট পাচ্ছে না বিধায় অনেক জায়গায় ফাইন্যান্স ইনভেস্ট করার মতো তাদের মন মানসিকতা নাই। ঢাকার পোস্তা সহ সারা দেশের চামড়া যায় সাভারের ট্যানারিতে। সেখানকার ১৪২টি ট্যানারি চামড়া প্রক্রিয়াজাত করে। তবে সিটিপি না থাকায় তাদের কারো লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG'র সনদ নেই। ফলে সেখানকার প্রক্রিয়াজাত চামড়া কম দামে কেনে শুধুমাত্র চীনের কিছু প্রতিষ্ঠান। চায়না খুব কম দামে আমাদের থেকে এখন চামড়া নিচ্ছে, যেটা আমাদের ৬৫ থেকে ৫০ সেন্টের ভিতরে। এই চামড়া যদি আমরা কমপ্লায়েন্স যদি আমাদের আজকে থাকতো তাহলে আমরা এটা $১.৫ থেকে $2 বিক্রি করতাম। চায়না মার্কেটের উপর নির্ভরশীলতার কারণে আমরা কিন্তু কাঁচা চামড়া ন্যায্য দাম দিতে পারছি না। ব্যবসায়ীরা বলছেন, লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাওয়া গেলে বছরে $৫ বিলিয়ন চামড়া রপ্তানি করা সম্ভব হবে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।